আঙ্কেলের স্টুডেন্ট হবে, আবার বাবার হয়ে কাজ করবে, এই দুটো যে একসাথে হবে না সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। মা, আয় নাস্তা করে নে। আর কাউকে দেখছে না যে? শশী অফিসে গেছে, আর তোর বাবা চৈতির সাথে বেরিয়েছে। দুপুরের আগে সবাই চলে আসবে। চৈতি বাবাকে নিয়ে অবস্থায় বেরিয়েছে? তোর বাবা যেতে চেয়েছেন বলেই নিয়ে গেছে। তুমি বুঝতে পারছো না রে জনা, এর একটা সমাধান হওয়া দরকার। অতীত নিয়ে আবার ঘাটাঘাটি করার কি দরকার? আমার ছেলেটা যদি আবার... আন্টি, অতীতকে এভাবে চেপে রাখা যাবে না, বরং এর মুখোমুখি হয়ে সবকিছু মিটিয়ে ফেললেই ভবিষ্যৎটা সুন্দর হবে। ও ঠিকই বলেছে রে জনা, ভয় পেয়ে সত্যের মুখোমুখি না হওয়াটা বোকামি হবে। সবার ভালোর জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য অনুমতিটা আপনাকে দিতেই হবে আন্টি। মা, তুমি খেয়েছো? না, তোর জন্য অপেক্ষা করে আছি। বাইরে কোথাও যাবি? সবার সাথে একটু দেখা করে আসি। লোকে কিন্তু অনেক কথা বলবে। বলুক, যার যা খুশি বলুক, আমার এখন কিচ্ছু যায় আসে না মা। আমার এখন অনেক কিছুর মুখোমুখি হতে হবে। মা, দিয়েছি, খেয়ে ফেল। অনেক কিছু মুখোমুখি হতে গেলে অনেক শক্তি লাগবে বাবা। তোমার কষ্ট হচ্ছে না? তোমার আর রুমির একটা ঠিকানা তৈরি হচ্ছে। মেঘও বিদেশে চলে যাবে। এখন মনে হচ্ছে না যে আসলে ভালো হতো। শেষ পর্যন্ত আপনিও পালিয়ে যাবার কথা ভাবলেন? সন্তানের মঙ্গল চিন্তা করে কখনো কখনো পালিয়ে যাওয়াটাই তো ভালো। আপনার কি কখনো জানতে ইচ্ছা করে না কেন রুমির জীবনটা এমন হলো? এই জানাটা এক একজনের জন্য এক এক রকম ফল বয়ে আনে। কে যে সুখী হবে আর কে দুঃখ পাবে এটা ভেবেই ভয় হচ্ছে। হয়তো কেউ সুখী হবে না। কিন্তু কাউকে মনে কোনো অস্বস্তি নিয়ে জীবন কাটাতে হবে না আঙ্কেল।
আমার স্টুডেন্ট হতে এসে তুমি আমাকে স্টুডেন্ট বানিয়ে ফেললে। ভালো, দোয়া করি জীবনটাকে যেন এমন সহজ চোখেই দেখতে পারো। তাহলে মিস্টার ওয়াটসন, আমরা কি এখন যাব? ইয়েস মিস হোমস। ওকে। ওই দেখ কারে লয়ে আইছি। ভাই আসসালামু আলাইকুম, আপনি আইছেন? তোমরা সবাই কেমন আছো? জি ভাই। বস বস। কি ব্যাপার? আপনি এই শরীর নিয়ে এত কষ্ট করে? জীবনে এমন কিছু কাজ থাকে আজগর ভাই, যা নিজেকেই করতে হয়। করমু ভাই, আপনি যা কন হেডে করমু। গুড। এখন থেকে ক্লাবে বেশি সময় না কাটিয়ে পড়াশোনায় মন দেবে। জি ভাই। কি করতেছেন ভাই? ঠিকই বলছি। আপনি ভুল বলছেন। আমি জীবনে অনেক অন্যায় করেছি, এটা সত্যি, কিন্তু আপনি যে অভিযোগের কথা বলছেন সেটা মোটেও ঠিক না। তাহলে আপনি নিজের হাতে লেখা চিঠিগুলা নিজেই পড়ে দেখেন। দেখে এসো। এটা না, সবার জন্য বিরিয়ানি নিয়ে আসবো। জি ভাইয়া। একটা কথা, কাল থেকে সন্ধ্যার পর আর কেউ ক্লাবে আসবে না। জি ভাই। কাউকে যেন না দেখি। জি ভাই। মনে থাকবে? জি ভাই। যাও। ভাই আপনি সারেন্ডার করবেন ভাই? বিশ্বাস করুন আঙ্কেল, এগুলো একটাও আমি লিখিনি। তুই শুধু শুধু সারেন্ডার করতে চাচ্ছিস দোস্ত? তোর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই। আমি নিজে আমার অন্যায়ের সবচেয়ে বড় প্রমাণ। শোন রুমি, দরকার হলে আমরা আর নারায়ণগঞ্জে ফিরে যাব না, এখানেই কোনো না কোনো একটা ব্যবসা শুরু করে দেব। দেখবি তখন আর মানুষ আমাদেরকে খারাপ বলতে পারবে না। আমি মানুষের কথা ভাবছি না, আমার বাবার সামনে আমাকে একজন শুদ্ধ মানুষ হয়ে দাঁড়াতে হবে। খারান ভাই, স্যারের সামনেই খারান। মহল্লার প্রত্যেকটা মানুষ স্যারের বিচার মানে। আপনারে স্যার যেই শাস্তি দিব আপনি সেটাই না হয় মাইনা নিলেন, হুদা পুলিশের কাছে ধরা দিবেন কেন? উনি আমাকে ওনার কাছে অন্যায়ের জন্য ক্ষমা করে দিয়েছে। তাইলে তো হয়েছেই। বাবা আমাকে আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করে দিয়েছে, আর আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। চৈতি কি জানে আজিম স্যার কোনোদিনও বিষয়টা মেনে নেবেন না? তোরা বুঝাবি, বলবি দলের কোনো ক্ষতি হবে এমনটা রুমি হতে দিবে না। আমরা যেসব কাজ করেছি সবকিছু দায়ভার আমি আমার কাঁধে নেব। পুলিশের কাছে এই স্বীকারোক্তিটা আমি দেব। দায় আপনার একা রইব কেন? দায় আমারও।
আপনি স্যারেন্ডার করলে আমিও স্যারেন্ডার করবো। মামুন, তুই বুঝতে পারছিস না। কিছু বুঝতে চাইতেছিও না ভাই, আমার সাফ কথা, আপনি যেখানে যাইবেন এই মামুন গাজী আপনার লগে ঠিক সেখানেই যাইব। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। এখানে ঢাকায়, চৈতিদের ওখানে, সবসময় তুই আমার পাশে ছিলি, অনেক কষ্ট করেছিস। কিন্তু আর না, আমার সাথে আমি আর তোকে নিব না। এখন আমি যে পথে চলবো সে পথ শুধু আমার। পথ আপনার একলার মানলাম ভাই, আপনি আমার না নিতে চাইলে আমি কোনোদিন জোরও করবো না আপনার। আপনি আমার যেটা কইবেন এটাই আমার কাছে আইন। তবে ভাই আপনি ওই পথে হাইটা যাওয়ানোর পর আমি যদি হাইটা যাই ওই পথে, তখন তো আপনি আর আমারে বাধা দিতে পারবেন না, তাই না? তুই এমন কিছুই করবি না। আমি না ফেরা পর্যন্ত তুই সবাইকে দেখে রাখবি। ভাই আমার এইসব কথা বুঝায় না তো ভাই, আপনি যেটা কইতেছেন এটার জন্য তবু ভাই আছে, চৈতি আছে। আমি তো শুধু আপনারে দেখে রাখতে চাই ভাই, শুধু আপনারে। দেখ তো কোথায় গেল। যাবে আর কোথায়? আশেপাশে কোথাও দাঁড়িয়ে কাঁদছে। দোস্ত, স্যারেন্ডার করার বিষয়টা তুই আরেকবার ভেবে দেখ। আমার কাছে মনে হচ্ছে কাজটা ঠিক হবে না। যাই দেখি, মামুনকে খুঁজে নিয়ে আসি। আমি ভেবেচিন্তে ডিসিশনটা নিচ্ছি, কারণ মেঘ আমাকে বুঝিয়ে দিয়েছে কোনটা ভুল আর কোনটা সঠিক। হ্যালো, আমার খুব রাগ হচ্ছে আজকাল। এমন একটা অপবাদ ওরা মেয়েকে দিতে পারলো? হ্যাঁ, কিছু হলেই তো শুধু প্রিন্সিপাল সাহেব করিস। এখন দেখলি তো উনি কেন এসেছিলেন সেটা তো আমাদেরকে বলেইছে মা। তুমি শুধু শুধুই রাগ করছো। আশ্চর্য, তুই এটাকে শুধু শুধু বলছিস? যখন রুমি এই শহরে ছিল না তখন মেয়েকে জীবনটা কি সুন্দর চলছিল, সবকিছু গুছিয়ে নিয়ে এসেছিল। আর যে ছেলেটা এলো, কিন্তু ওই ছেলেটার জীবন তো আমাদের জন্য নষ্ট হয়ে গেছে মা। মেঘ যদি নিজের অনুতাপ থেকে এভাবে স্যারের সেবা না করতে পারত, তাহলে কি আমরা কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম মা? আমি অত শত বুঝি না বাবা। আমার খালি ভয় হয় মেঘের বাজে অসুখটা না ওকে আবার ধরে বসে। তুই শিওর তো চিঠিগুলো তুই লিখিসনি? আর কতবার তোকে বলবো যে ওই চিঠিগুলো আমি লিখিনি? তাহলে ওই মেয়েটা এমন একটা কথা বলতে আসলো কেন? আর শুধু ওই মেয়েটাই তো না, সাথে শশীর বাবাও ছিলেন। আঙ্কেলকে আমি খুব ভালো মতো চিনি বর্ষা। কারো ব্যাপারে মিথ্যে অভিযোগ করার মতো মানুষ উনি নন। ওই মেয়েটাই ওনাকে 7-5 বুঝিয়ে এসেছে। সেটা হলেই ভালো। দাদি যেভাবে ওনার উপর ক্ষেপে গিয়েছিলেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু যার সাথে চৈতির বিয়ে হতে যাচ্ছে তার কাছে অন্য একটি মেয়ের লেখা চিঠি এভাবে সামনে এনে ওর কি লাভ? সেটা তো আমিও বুঝতে পারছি না। তুই তো রুমি ভাইকে ভালোবাসিস। এই কথা আমি আর কোনোদিনও অস্বীকার করব না, কিন্তু তাই বলে কিছু মিথ্যাকে সত্য বলে মানতে হবে? একটা কথা বলবো আপু, ওই চিঠিগুলো সত্যি হলে আমি খুব খুশিই হতাম। আমিও।
তুমি কাজটা মোটেও ঠিক করনি। বর্ষার ফোনে তো আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বলছি তুমি এসব নিয়ে গিয়ে মোটেও ঠিক করনি। বাবা কতটুকু অপমানিত হয়েছে তুমি বুঝতে পেরেছো? আঙ্কেলকে আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম। ওখানে যা হয়েছে আমি জানি। আজ যা হয়েছে রুমির ভালোর জন্যই হয়েছে। আর তাতে আঙ্কেলের কোনো মাথা ব্যথা নেই। আঙ্কেল নিজে আমাকে বলেছেন। এখানে ভাইয়ার কি ভালোটা হয়েছে শুনি? দাঁড়াও, দেখাচ্ছি। দেখো তো এটা চিনতে পারো কিনা? চিনতে পারছো না তো? এটা মেঘের আংটি। রুমি এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে মেঘকে এটা পরিয়ে দিয়েছিল। এটা তোমার কাছে কেন? এতক্ষণে সঠিক প্রশ্নটা করেছো, এটা আমার কাছে কেন। ওই চিঠিগুলো মেঘ না লেখার পরেও যে কারণে ওগুলো মেঘের লেখা চিঠি, ঠিক সেই কারণে আংটিটা আমার কাছে। আমি তো কিছুই। শশী, তুই একটু বাইরে যা, ওর সাথে আমার জরুরি কথা আছে। ভাইয়া যা। তোমার ছেলে জীবনে কি চায় সেটা বুঝতে পেরেছে, কিন্তু কিভাবে সেটা চাইতে হয় সেটা বুঝতে পারিনি। কিন্তু রুমি চাইটা কি? ভেবেছেন যে রুমি এই মেয়েটাকে বিয়ে করে ফেলবে, আপনি কানাডা চলে যাবেন, সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি কি সবকিছু ঠিক হয়ে যাবে মেঘ? কি হয়েছে রুমি? চুপ! যা এখান থেকে।